হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 এর হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করব। 2026 যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তোমাদের কিন্তু হাতের নাগালে পরীক্ষা, প্রায় আর 50টা দিন মাত্র বাকি রয়েছে পরীক্ষার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথম থেকে সাজেশনটা দেওয়া শুরু করে দিয়েছি, এই কারণেই যে তোমরা যেন পড়ে নিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারো, সেই কারণেই কিন্তু আমাদের এই পথযাত্রা শুরু। তো এখানে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে 1919 থেকে শুরু করে 1947 পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা তোমাদের এখানে পড়তে হবে। তো স্টুডেন্ট, ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। এবং তোমরা এখানে কি পেয়ে যাচ্ছ, মেজরের পেয়ে যাচ্ছ 4টা পেপার, সাথে মাইনরের একটা পেপার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো মেজরের জন্য কোর্স ফি আমাদের 1199 টাকা এবং মাইনরের জন্য কোর্স ফি রয়েছে আমাদের 699 রুপিস। কিন্তু যদি মেজরটা তোমরা আমাদের থেকে নাও 4টা পেপার, তাহলে মাইনরটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। আর যদি কেউ খালি মাইনর সাবজেক্টটাই নিতে চাও তাহলে সেক্ষেত্রে 699 রুপিস পড়ছে কিন্তু একটা মাইনর সাবজেক্টের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। পার্ট 1 ভিডিও, ফার্স্ট ভিডিও 6 সেমিস্টারের সাজেশনের হিস্ট্রি ভিডিও। তো 6 মার্কসের জন্য কি কি পড়বে তোমরা চলো জেনে নিই। সরি 6 মার্কস বলছে, 3 মার্কসের জন্য পার্ট 1 ভিডিও ফার্স্ট ক্লাস। ফার্স্ট কোশ্চেন, রাইট এ শর্ট নোট অন রাওলাট অ্যাক্ট অফ 1919, অথবা দিয়ে বলতে পারে হোয়াট ওয়াজ দ্য রাওলাট অ্যাক্ট। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য জালিয়ানওয়ালাবাগ মেসকার। অর্থাৎ কি এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝে। দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দুটোর মধ্যে দুটোই আসতে পারে এমন ধরনের প্রশ্ন, কিন্তু এই দুটোর মধ্যে একটা তুমি একদম 100% কমন পাবেই পাবে। নেক্সট বলছে হোয়াই ডিড মহাত্মা গান্ধী স্টার্ট দ্য খিলাফত মুভমেন্ট, অতটা গুরুত্বপূর্ণ নয়। দেন বলছে মেনশন টু কজেস ফর দ্য উইথড্র অফ নন কোঅপারেশন মুভমেন্ট, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট অর ডিফাইন দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা। 1 নাম্বারটাও স্টার, 2 নাম্বারটাও স্টার এবং 5 নাম্বারটাও স্টার। যেগুলো যেগুলো স্টার হবে আমি কিন্তু তোমাকে স্টার করে দিচ্ছি, সেগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট বলছে ডিফাইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডান্ডি মার্চ ইন দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অর দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডান্ডি মার্চ, এটা একটু ভালো করে পড়ে রেখো। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য গান্ধী আরউইন প্যাক্ট, অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও বলতে পারে, ঠিক আছে, এটা ভালো করে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দ্য মিরাট কনস্পিরেসি কেস, মিরাট ষড়যন্ত্র মামলা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। নেক্সট রয়েছে হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, মোটামুটি দেখে নিতে পারো। নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য মেইন ডিমান্ডস অফ দ্য তেভাগা মুভমেন্ট, হালকার উপর দেখে নিতে পারো। দেন রাইট এ শর্ট নোট অন অল ইন্ডিয়া কিষান সভা, এটাও হালকার উপর দেখবে। নেক্সট মেনশন দ্য ইম্প্যাক্ট অফ দ্য গ্রেট ডিপ্রেশন অফ ইন্ডিয়ান পিজেন্টস, হালকার উপর দেখবে। নেক্সট বলছে ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উম্যান ইন দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, হালকার উপর দেখতে হবে। বলছে হোয়াট ওয়াজ দ্য পুনা প্যাক্ট, অর দিয়ে বলেছে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পুনা প্যাক্ট, এটাও হালকার উপর দেখে নিতে পারো। নেক্সট বলছে হু ওয়াজ ডক্টর বি আর আম্বেদকর ইন দ্য কনটেক্সট অফ দ্য দলিত মুভমেন্ট, ভালো করে পড়বে। দেন আরএসএস টাও খুব ভালো করে পড়বে। রাইট এ শর্ট নোট অন দ্য ফরমেশন অফ দ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটাকে আমরা আরএসএস বলছি। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য টু নেশন থিওরি প্রপোজড বাই দ্য মুসলিম লীগ, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, হোয়াট ওয়াজ দ্য টু নেশন থিওরি। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাহোর রেভলিউশন, এটা ভালো করে পড়বে। দেন বলছে হোয়াট ওয়াজ দ্য রয়্যাল ইন্ডিয়ান নেভি বা রিন মিউটিনি অফ 1946, নৌবিদ্রোহ সম্পর্কে লিখতে বলছে, ঠিক আছে, ভালো করে একটু দেখতে হবে। নেক্সট বলছে রাইট এ শর্ট ব্রিফ নোট অন দ্য ওয়াবেল প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা।
নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ব্রিফলি ডিসকাস দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মেনশন টু কজেস অফ দ্য পার্টিশন রায়োটস অফ 1947, অতটা গুরুত্বপূর্ণ নয়। দেন বলছে হোয়াট ইজ মিন্ট বাই দ্য পার্টিশন ডিবেট ইন ইন্ডিয়ান হিস্ট্রি, অতটাও গুরুত্বপূর্ণ নয়। নেক্সট বলছে হু ওয়ার দ্য স্বরাজিস্টস, মানে স্বরাজ্য কারা, ঠিক আছে। নেক্সট বলছে মেনশন টু অবজেক্টিভস অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই ইন দ্য আর্লি ইয়ার্স, অতটা গুরুত্বপূর্ণ নয়। ডিফাইন কমিউনাল অ্যাওয়ার্ড, ভালো করে পড়বা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ওয়ার দ্য আগস্ট অফার অফ 1940, এটাও ভালো করে পড়বা, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে যেগুলো যেগুলো পড়তে হবে তোমাকে, তুমি চাইলেও বাদ দিতে পারো না, সেই প্রশ্নগুলোকে আমি স্টার করে দিয়েছি। আর যেগুলো স্টার করা নেই সেগুলো তুমি চাইলে পারো, কিন্তু বাদ দিতে পারো। তো স্টুডেন্ট, এই ছিল আজকের সাজেশন। পরবর্তী সাজেশনগুলো, পরবর্তী যে কটা সাজেশন আছে সেই সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।